নারকেল গাছ দেখাবো, নারকেল গাছ দেখাবো কেন? তো আমরা এই মোমেন্টে যে প্রপার্টিটাতে রয়েছি সেটা হচ্ছে আরাম্বল লেক রিসর্ট। হ্যাঁ, তো একবার যাই ভেতরে গিয়ে দেখে নি। কথা হয়ে গেছে তো? কথা হয়ে গেছে, এবার যাই, এবার ভেতরে গিয়ে দেখে নি। চলো, এটা হচ্ছে জাস্ট এন্ট্রান্স, যেটা আমরা এন্ট্রান্সে তো দাঁড়িয়েছিলাম তোমরা দেখলে। এবার আমরা ঢুকছি প্রপার্টিটা। এটাও সেম। এই প্রপার্টিগুলোর একটা খাসিয়াত আছে, খুব সুন্দর ওয়েল মেইনটেইন, এবং গার্ডেন স্পেসটা দেখে পুরো একদম ছবির মতো লাগছে। সবুজ, যেমন আমরা ছোটবেলায় প্যাস্টেল দিয়ে রং করতাম না, ওরকম ফিল আসছে। খুব সুন্দর ওয়েল মেইনটেইন। হ্যাঁ, এখানে সিটিং এরিয়াটা দেখো, খুব সুন্দর এই সিটিং এরিয়াটা, মানে আর কিছু না, খুব ইউনিক ওয়েতে ওরা তৈরি করেছে। নারকেল গাছ দেখাবো, নারকেল গাছ দেখাবো কেন? নারকেল গাছ দেখা ছোটবেলায় না, আমরা পার্কে খেলতে যেতাম না, ঠিক ওই একটা ফিল আসছে এই প্রপার্টিটা। আচ্ছা, পাশার কাছে কি? আচ্ছা, এবার তো যাই হোক, প্রপার্টিটা সত্যি খুব সুন্দর। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারবে, কিন্তু খুব সুন্দর প্রপার্টিটা। এখানে বিভিন্ন জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যাতে তোমরা সন্ধেবেলায় একটু বসতে পারো, নিজেদের মতো নিজেরা টাইম স্পেন্ড করতে পারো। দেখো, এখানে ক্লিনিংও চলছে সঙ্গে সঙ্গে, তো বোঝাই যাচ্ছে অফ সিজনে কিন্তু এটা খুব একটা দেখা যায় না। অফ সিজনে কি হয়, খুব একটা মেনটেনেন্স এগুলো কিন্তু হয় না, কিন্তু এখন যেটা দেখতে পেলাম এই প্রপার্টিতে এসে, ওরা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করছে, চারিদিকে লোকজন কিন্তু কাজ করছে। আচ্ছা, এই প্রপার্টিটা হচ্ছে নতুন প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, এখনো পর্যন্ত এই লকডাউনের পর থেকে এই প্রপার্টিটা আবার নতুন করে বিজনেস শুরু করেছে। এখন বেশ কিছু জিনিস তৈরি হচ্ছে। ও যেমন আমাকে ছেলেটা বললো, এখানে সুইমিং পুল একটা তৈরি হচ্ছে, আর কিছু কটেজ। সেটা কতদিনের মধ্যে চলে আসবে? হয়ে যাবে এই সিজন, আপকামিং সিজন অক্টোবর থেকে ধরে নিতে পারো যে অক্টোবর থেকে সুইমিং পুল সবকিছু রেডি হয়ে যাবে। ওকে। আর বোধহয় আরো কিছু নতুন কটেজেসও তৈরি করছে। ওকে, এগুলো সব উডেন কটেজেস। একবার গিয়ে দেখে আসি। ওদিকটা কি ক্যাফেটেরিয়া? ওপাশটা চিড়িয়াখানা। আমার মনে হচ্ছে ওই দিকটা না, ক্যাফেটেরিয়া তো নয়, এদিকটাও ওরকম একটা বসার কোনো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে, সেটাই মনে হচ্ছে। ওপাশটা কিন্তু ফরেস্ট, ওপাশটা ফরেস্ট। আমার মনে হয় যে জায়গাটা ক্যাফেটেরিয়াই তৈরি হবে, এখনো পর্যন্ত কনস্ট্রাকশন চলছে। আর এই দিকটা আমার মনে হয় এখানে কোনো একটা জায়গায় সুইমিং পুলটা তৈরি করবে। আচ্ছা, এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, ওই দিকটাই আমারও তাই মনে হচ্ছে, ওদিকটাতেই সুইমিং পুলটা তৈরি হচ্ছে। তো এই কারণেই এই দিকটা বোধহয় করেছে। আর এই পাশটা কিন্তু পুরো ঘন জঙ্গল, ও পাশটা একটু পাহাড় পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই লেকটাই কিন্তু ওদিককার লেকটা মনে হচ্ছে না? এই বাবা, কাদা 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 কাদা। চ, ওই দিক দিয়ে চ। এই লেকটাই কিন্তু এক্ষুনি যে আমরা প্রপার্টিটা দেখে এলাম, ব্লিসের যে লেকটা, সেটা কিন্তু এই দিকেও এসছে। হ্যাঁ, এই সেম লেক। কি একটা যেন পোকা উঠেছে। হ্যাঁ, চলো আমরা এখন প্রপার্টিটা দেখা শুরু করি। প্রপার্টিটা কতটা জায়গা জুড়ে আছে, মানে কতটা স্পেস রয়েছে ভেতরেও, সেটা হয়তো তোমরা যদি কখনো এই প্রপার্টিটা বুক করো বা আসো, মানে যদি বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসো, মানে ওরা ভীষণভাবে এনজয় করবে, কারণ এতটা স্পেস রয়েছে ভেতরে। তো এখন ওরা বোধহয় ওয়েট করছে আমাদের জন্যই, যে রুম দেখাবার জন্য। তো একবার আমরা রুমটা দেখে আসি, যেটা আসল। তো আমরা ফার্স্ট রুম যেটা ওরা দেখাচ্ছে, একবার ওটা ফার্স্টে দেখে নিই। এটাই হচ্ছে কটেজটা, মানে ফার্স্ট যে কটেজটা আমরা এখন দেখছি। আমি জানি না এটা খুব একটা আলো আসছে কিনা, তবে ব্যাপারটা হচ্ছে একটা কাম কুল একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটা সেম ভাবে ব্যালকনি দিয়ে স্টার্ট হচ্ছে। ব্যালকনিটা মোটামুটি সাইজ ওয়াইজ ঠিক আছে। এই রুমটা আমার আরেকটু বড় রুম লাগছে না? হ্যাঁ, যথেষ্ট বড়। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কারণ ভেতরে আলোটা একটু ডিম মতন। দেখতো ওই আলোটা কি জ্বালানো যাচ্ছে, একবার চেক করতো। কিন্তু তোমার প্রপার, মানে আমার, হ্যাঁ, জ্বালানো গেছে। একটা কোজি, একটা কুল একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, লাইটসটা একটু ডিম আছে আমার মনে হচ্ছে, তবু আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় পরিষ্কার, বেশ পরিষ্কারই আসছে। এটা হচ্ছে বেডটা, ডাবল বেড, কিং সাইজ।
দুদিকে দুটো সাইড টেবিল আছে, এসি আছে, সিলিং ফ্যান তো আছেই। বেডের সামনে একটা খুব সুন্দর একটা কার্পেট পাতা আছে এবং টিভিও আছে, একটা ফুল সাইজ মিরর আছে। এইদিকে ওয়াশরুম, ছোট বাট ভেরি কম্প্যাক্ট, ওয়েল মেনটেন্ড। আর এদিকে ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবটা বেশ বড়। এই হচ্ছে ওয়ার্ড্রোবটা। তো ওভারঅল তোর কি মনে হচ্ছে, এটা কিরকম লাগলো? হ্যাঁ, আমার ভালোই লাগছে, মানে যথেষ্ট স্পেশিয়াস আর যা যা বেসিক থাকা সবই আছে, রাইট রাইট, সবকিছুই আছে। আর আমি আবার ভেতরে এসে বেশ এই কুলিং ফ্যাক্টরটা রয়েছে, মানে ঠান্ডা পরিবেশ না, ঠান্ডা ব্যাপার আছে, যেটা মানে কটেজে হয়, উডেন কটেজগুলোতে হয় একটা গরম ব্যাপার থাকে ঢুকলে, সেটা কিন্তু আমি এখানে গরম ব্যাপারটা একদম পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোটামুটি এখানে সানশেডটা এতটা বড় করে দিয়েছে, কভার করে রেখেছে। আর পুরোটা হচ্ছে গার্ডেনের মধ্যে, পুরোটা গার্ডেনের মধ্যে, মানে বেরোলেও তুই এদিকটা দেখা একবার, পুরোটা গার্ডেন, রাইট। এদিকে পুরোটাই গার্ডেন এবং পুরোটাই ছাওয়া। চলো নেক্সট রুম আমাদের বলেছে 706 বোধহয়। 706 এটা ক্যাটাগরি অফ রুমটা কি? উডেন কটেজ। সবই উডেন কটেজ, কিন্তু কোনো ক্যাটাগরি, কোনো আলাদা কোনো ক্যাটাগরি নেই এখানে, সবই উডেন কটেজ। এই এখন সেকেন্ড উডেন কটেজে আমরা যাচ্ছি, সেম টাইপেরই কটেজ। আমাদের বলেছে 706টা একবার দেখে আসতে, সেম টাইপের কটেজ। আর এই হচ্ছে বাইরে ব্যালকনিটা। আর রুমটা নিয়ে আমি আর ডিটেল করছি না, কারণ সেম টাইপেরই রুম, সেম রুম, উডেন কটেজ। ওয়াশরুমটা একবার দেখে। এই হচ্ছে কার্টেন্স আছে আর ওয়ার্ড্রোবও আছে একটা, এদিকে এলইডি টিভি আর ওয়াশরুম। আমি আর কিছু এলাবোরেট করছি না, আগের রুমটার মতোই একদম সেম রুম। জাস্ট বেরোনোর আগে একটা ফাইনালি একবার দেখিয়ে দিচ্ছি রুমটা, বেশ স্পেশিয়াস। এবং থার্ড পার্সন যদি এখানে আসে তাহলে এর জন্য সেই জায়গাটাও একটা করা আছে, এখানে একটা ম্যাট্রেস দিয়ে দিতে পারে ওরা। সামনে বেরোলেই কিন্তু লন, যেখানে বসে অনেকটা টাইম এখানে তোমরা স্পেন্ড করতে পারো। পুরোটাই কিন্তু লন। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো খুব সুন্দর করা আছে, মানে পার্কে যেরকম থাকে বাচ্চাদের খেলার পার্কে, ঠিক সেরকম একটা ছাউনি করা আছে। ইনকেস যদি বৃষ্টি পড়ে এখানে বসে কফি খাওয়ার এক্সপিরিয়েন্সটাই খুব অন্যরকমই হবে। আর এদিকটা পুরোটাই গার্ডেন। আমরা একবার ওটা চেক করে নিই যে হোটেলটা কতটা গেস্টদের কতটা কেয়ার করে, বা ধরো রুম কতটা ওয়েল মেনটেন্ড, প্রপার্টিটা ভেতরে কতটা স্পেস আছে, পার্কিং লট আছে কি নেই, টিভি আছে কি নেই, ওয়াইফাই কানেকশন আছে কি নেই। তো সেগুলো সমস্ত কিছু চেক করার পরই আমরা ওটা গেস্টদের রেকমেন্ড করি বা গেস্টদের ওটা আমরা দেই। কিন্তু ধরো যেরকম কিছু ফিডব্যাক আমরা সেম ভাবে আমরা শেয়ার করি, যেমন এক্ষুনি করলাম কি প্রপার্টিটা এক্ষুনি ব্লিস, হ্যাঁ ব্লিস যে প্রপার্টিটা ছিল, ব্লিস ওয়াটার রিসর্ট, ওখানে আমরা অলরেডি শেয়ার করলাম যে কোনো একটা রুম আছে যেটা কোনটা নিলে বেস্ট হবে। তোমরা যদি লেক ভিউ রুম নাও তাহলে ওটা বেস্ট হবে গার্ডেন ভিউ থেকে। এতে কি হয়, তোমরাও একটা আইডিয়া পেয়ে যাও। সেম ভাবে যখন আমরা ব্লগ করছি আমরা সেম ব্যাপারটা রাখার চেষ্টা করছি, প্রত্যেকটা ব্যাপারে ফিডব্যাক এই জন্য আমরা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার থাকে, এবং যখন বুকিং করবে তোমরা সেগুলো মাইন্ডে রেখে তারপরে তোমরা বুক করতে পারো, যাতে অ্যাটলিস্ট তোমাদের ট্রিপটা খুব সাকসেসফুল হয়। এই আমরা এখন যাচ্ছি বিচের দিকে, আরাম্বল বিচের দিকে। এই দুটো প্রপার্টি পাশাপাশি, ব্লিস ওয়াটার রিসর্ট আর যেটা আরেকটা করলাম আরাম্বল লেক রিসর্ট। নামগুলো কেন সিমিলার না? ব্লিস ওয়াটার রিসর্ট, আরাম্বল লেক রিসর্ট।
মানে মধ্যিখানে দুটোরই জলাশয় আছে। এনিওয়ে আমরা এখন আরাম্বল বিচের দিকে যাচ্ছি, একটা সমুদ্রের গর্জন পাচ্ছি। বিচ এখান থেকে জাস্ট 5 মিনিট, এই দুটো প্রপার্টি থেকে বিচ 5 মিনিট। এখানে একটা দেখো ওই ব্রিজ মতন করা আছে, এটাকে ক্রস করে একটু এগোলেই বিচ। আর এটাই হচ্ছে আরাম্বল ওই লেকটা যেটা এতক্ষণ ধরে তোমাদের দেখাচ্ছিলাম। দিস ইজ হন্টেড। কি খুলে যায় কি করে? বিচ এখান থেকে দেখা যাচ্ছে, তবে 5 মিনিট নয়, মোটামুটি 10 মিনিটস ওয়াক। 10 মিনিটস ওয়াক, ওরা 5 মিনিট বলে দেয় আর এরকম ভাবে। আরেকটা কথা, রাতের বেলা কিন্তু লেট ইভিনিং এ তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে বিচে আসতে পারবে না, তোমাদের ঘুরে মেন রোড দিয়ে যেতে হবে। এটা কিন্তু শর্টকাট, তো এটা কিন্তু রাতের বেলাতে এখানে এটা কোনো লাইটসও নেই, কোনো লাইটসও নেই না। এটা তো পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে, মানে এখানে আমরা যখন ফিরবো তখনই ইভিনিং হয়ে যাবে। এবং রাত্রির বেলা ধর আফটার ডার্ক, মানে যখন সানসেট হয়ে যায়, অন্ধকারটা পড়ে যায়, তখন এই রাস্তাটা দিয়ে যদি ফেরা হয়, মানে যে কোনো জায়গা থেকে সাপ খুব বেরিয়ে আসতে পারে। আসাই যাবে না, কারণ দেয়ার ইজ নো লাইট, কোনো লাইট নেই। হ্যাঁ রাইট। এটা লাইট হবে কি করে? পুরোটা তো জঙ্গল, এখনো কোনো ল্যাম্প পোস্ট। এই আমরা এখন বিচের দিকে পৌঁছচ্ছি, বিচে পৌঁছে গেছি। দূর থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ জলটা, আমি আরো যতটা ক্লোজ যাব তোমরা বিচটা আরো প্রমিনেন্টলি দেখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা আজকে আরাম্বল, মানে আজকে কোনো টুরিস্ট বিচ কি এখন তো এই সময় থাকেও না। হ্যাঁ, এই সময় থাকেও না, খুব একটা টুরিস্ট এই সময় দেখা যায়ও না। একজন ওদিকে কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, ওই দিকটাই যেহেতু মেন বিচ, ওখানে তাও বেশ কিছু টুরিস্ট দেখা যাচ্ছে। রাইট রাইট। ক্যামেরা মনে হয় অত গোল্ডেন করতে পারবে না। এখন আস্তে আস্তে সানসেট হবে আর কি, আর কিছুক্ষণে। ওই জায়গাটা একটা ধোঁয়াশা কি আছে বলতো? বালি উঠছে নাকি জলটা? না, জল খুব সুন্দর লাগছে এখানটা। হ্যাঁ, যদি তোমাদের একদম শান্ত, কাম, কোয়াইট একটা মানে ওরকম একটা এনভায়রনমেন্ট বা অমনি কিছু পছন্দ হয়, তাহলে কিন্তু এই আরাম্বল, মরজিম, এই বিচগুলো কিন্তু জাস্ট পারফেক্ট ওয়ান। কাম বাবা, এখন আমরা থার্ড আরেকটা প্রপার্টিতে এসে গেছি, যেটা নামাহা রিসর্ট। এখানকার খুব ফেমাস রিসর্ট, কিন্তু আনফরচুনেটলি কনসার্ন পারসন আজকে নেই, अवेलेबल নেই। উনি আসবেন নেক্সট আরেকদিন নিয়ে আসবো। আরেকদিন এসে আমরা এই প্রপার্টিটার উপর ব্লগ করে নেব। তবে এই যে প্রপার্টি আজকে যেটা দেখলাম বেশ ভালোই ছিল। হ্যাঁ, শুধু আমি যেটা বললাম, যখন বুক করবে মানে ট্রাই করবে লেক ভিউ রুমের জন্য। আর পরের যে প্রপার্টিটা আমরা দেখলাম আরাম্বল লেক, ওটা সব রুমই আমি দেখলাম সেম। তো এখানে আমরা আজকে এন্ড করছি আজকে ব্লগটা। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরো কিছু হোটেলসের ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবধি যদি আমাদের মানে আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।